মাছের মাথা দিয়ে কচু রান্না করছি। কচুটাকে সেদ্ধ করে রেখেছিলাম কালকে, আর আজকে মাথা রেখে দিয়েছিলাম, ইলিশ মাছের মাথা, তাই এটা দিয়ে রান্না করছি। আর এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা ছোলা, ওই ছোলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে দেবো, খেতে হেভি লাগে কচু শাক। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে খুব ভালো লাগে। ছোটো বউতে দেখেছিলে কি সুন্দর শ্বশুর কচু শাক এমনি খাচ্ছিল, সেরকম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হেভি লাগে খেতে। এখানে দুটো ইলিশ মাছের মাথা আছে, বড় বড়, দুর্দান্ত লাগবে খেতে। এদিকে আমি আবার সর্ষে আর পোস্তটা আমি গুঁড়ো করে রাখছি। সর্ষে পোস্তটা করব, ইলিশ মাছটা ভাপা করব সর্ষে পোস্ত দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। এই যে আমি একবার মিক্সিতে এটা আগে গুঁড়ো করে নেব, তারপরে ইলিশ মাছের সঙ্গে মাখিয়ে বসিয়ে দেবো। কচু শাকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো, চিনি দেবো, চিনি দিয়ে নামিয়ে দেবো। চিনি মিষ্টি দেবো, দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে কচু শাক। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দুখানা বড় বড় ইলিশ মাছের মাথা। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো।